Hello guys, welcome back to my YouTube official channel Department of English. Today I am going to discuss about the most important class on English grammar, that is conjunction. In previous classes I have already mentioned the classification of conjunction and the definition of the conjunction, and I shall provide you a lot of information about conjunction, and today I will discuss about the remaining part of conjunction. So what, আজ দেরি না করে আমরা মূল আলোচিত বিষয় হচ্ছে কি কনজাংশন। এই কনজাংশনটা কি জিনিস আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং কনজাংশনের ক্লাসিফিকেশন ও সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন বিষয়টি হলো, গত ক্লাসে যে কনজাংশনের একটা পার্ট নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। আজকে আমি আলোচনা করতে চলেছি মানে কোঅর্ডিনেটিং কনজাংশনের দ্বিতীয় পার্টটি, সেটি হচ্ছে কি অ্যাডভার্সেটিভ কনজাংশন। এই ক্লাসের পর থেকে তোমরা অতি সহজেই এবং সাবলীলভাবে কনজাংশন থেকে যাবতীয় যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায়, সমস্ত প্রশ্নগুলির উত্তর সুন্দর এবং সঠিকভাবে গুছিয়ে লিখতে পারবে। সো স্টে উইথ মি টু লার্ন ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইজ অলওয়েজ উইথ ইউ। আজ দেরি না করে আমরা মূল পর্বে ফিরে যাই। দেখো, আজকে আমাদের আলোচিত বিষয় হলো অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশনটা কি জিনিস? অ্যাডভার্সেটিভ কনজাংশন শব্দের অর্থ কি বলতো? বিপরীত ভাব প্রকাশক অব্যয়। এর মানে কি? বিপরীত ভাব প্রকাশক, প্রকাশকারী অব্যয় বা প্রকাশক অব্যয়। এখন বিষয়টি হলো, তাহলে অ্যাডভার্সেটিভ কনজাংশনটা কি? বিপরীত ভাব প্রকাশকারী অব্যয়। তো এই বিপরীত ভাব প্রকাশকারী অব্যয় বলতে কি বোঝাতে চাই? দেখো, বিষয়টি একটু ডিসকাসে যায়। দেখো, বিপরীত ভাব প্রকাশ মানে এমন কিছু বাক্য থাকবে যে বাক্য দ্বারা দুটি স্বতন্ত্র আলাদা আলাদা মিনিং, অর্থ প্রকাশ পাবে। যেমন মনে করো, ছেলেটি গরিব কিন্তু সে সৎ। এখানে এই বাক্যটি দিয়ে আমরা যোগ করছি কি? হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখানে এই দুটি বাক্যকে আমরা যুক্ত করছি কি দিয়ে বলো তো? বাট দিয়ে। তো এই বাট হচ্ছে এই দুটি বাক্যকে সংযোজক, মানে দুটি বাক্যকে একত্রিতভাবে জুড়ে একটা বাক্যে পরিণত করেছে। তো এই দুটি বাক্যকে জুড়েছে কি দিয়ে বলো তো? বাট দিয়ে। তো এখন বিষয়টি হলো, এই বাট হচ্ছে আমাদের অ্যাডভার্সেটিভ কনজাংশনের একটা উদাহরণ। তো সো হোয়াট, এবার দেখো আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশনের মানে কোন কোন শব্দগুলোকে আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন হিসেবে চিনব বা জানবো, সেই বিষয়ে এবার তোমাদের একটা কনসেপ্ট দিচ্ছি। দেখো, তাহলে এখন এই বিপরীত ভাব প্রকাশকারী অব্যয়গুলোর মধ্যে অন্যতম কি আছে বলতো? বাট, হোয়ার অ্যাজ। কি আছে বলতো? বাট, হোয়ার অ্যাজ, নেভারথলেস। তারপরে হাউ ইভার, স্টিল, হাউ ইভার, স্টিল, ইয়েট। তাহলে এই সমস্ত শব্দগুলি হচ্ছে আমাদের অ্যাডভার্সেটিভ কনজাংশনের এক একটি উদাহরণ। এবার দেখো, তাহলে এই শব্দ যে আমি যে ওয়ার্ডগুলো ইউজ করলাম, যে অব্যয়, যে কনজাংশনগুলো লিখলাম বোর্ডে, এই কনজাংশনগুলোর অর্থগুলো একটু বুঝে নেওয়া যাক। দেখো, বাট শব্দের অর্থ কি বলতো? কিন্তু। বাট শব্দের অর্থ কি? কিন্তু। হোয়ার অ্যাজ, হোয়ার অ্যাজ শব্দের অর্থ কি? আর। হোয়ার অ্যাজ শব্দের অর্থ কি বলতো? আর। নেভারথলেস, নেভারথলেস শব্দের অর্থ কি বলতো? তবুও। তবুও। হাউএভার মানে যাই হোক, যাই হোক। স্টিল, স্টিল মানে কি বলতো? তবুও। স্টিল মানে কি? তবুও। ইয়েট, ইয়েট মানে কি বলতো? ইয়েট মানে তথাপি। ইয়েট মানে কি? তথাপি। তো এবার দেখো, তাহলে যে সমস্ত টার্মগুলো আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশনের মধ্যে পড়ে, সেই সমস্ত টার্মগুলো আমি একের পর এক লিখলাম এবং প্রত্যেকটি টার্মের বেঙ্গলি মিনিং সুন্দর করে লিখে দিয়েছি। এবার আমরা আসব এই সমস্ত অ্যাডভার্সেটিভ কনজাংশনকে কাজে লাগিয়ে এক বা একাধিক বাক্যগুলি কিভাবে আমরা একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করব। দেখো, তো নাম্বার 1, মনে করো এমনটি আছে যে হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। সে গরিব, সে সৎ।
তাহলে এবার দেখো এখানে আমি কি দিয়ে যুক্ত করব, পরীক্ষায় মনে করো এই বাক্যটি দিয়েছে হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এখন তুমি কিভাবে অ্যান্সার করবে, কি লিখবে? দেখো সে গরিব কিন্তু সে সৎ, তাহলে কি লিখবে বলো? হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তাহলে এই দুটো বাক্যকে আমরা জুড়ছি কি দিয়ে বলো তো? বাট দিয়ে। কি দিয়ে? বাট দিয়ে। তো বাটটি হচ্ছে এখানে আমাদের দুটি বাক্যকে একটি বাক্যে পরিবর্তন করেছে। নাম্বার 2, এবার দেখো হোয়ারএস দিয়ে একটা উদাহরণ দেখি। দেখো হোয়ারএস দিয়ে একটা উদাহরণ আমরা খুব সহজ এবং সাবলীলভাবে একটু হোয়ারএস দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করে নিই। দেখো ধরো মনে করো এমনটি আছে যে আকরম tried hard he failed এখন বিষয়টি হলো দেখো আকরম চেষ্টা করেছিল কিন্তু সে ব্যর্থ হয়েছিল। এখানে আমি এই বাক্যটিকে বাদ দিয়ে ইউজ করতে পারি বা নেভারথলেস দিয়েও করতে পারি। তবুও দেখো এখানে আমি যদি নেভারথলেস ইউজ করি তাহলে কিভাবে লিখবো একটু দেখে নাও। কিভাবে লিখবো বলো তো? আকরম tried hard nevertheless he failed, তবুও সে ফেল হয়ে গিয়েছিল, মানে ব্যর্থ হয়েছিল। এখন বিষয়টি হলো এখানে যদি কেউ বাট যোগ করো এক্ষেত্রেও হবে যে আকরম ট্রাইড হার্ড বাট হি ফেলড, কিংবা যদি এখানে কেউ নেভারথলেস লেখো সেটাও লেখা যাবে। তাহলে আকরম ট্রাইড হার্ড নেভারথলেস হি ফেলড। কোশ্চেন নাম্বার 3, দেখো মনে করো এমনটি বাক্য আছে যে এভরিবডি অপোজড মি, everybody opposed me, full stop. I did not lose heart, I did not lose heart, মানে everybody opposed me, প্রত্যেকে আমাকে বিরোধিতা করেছিল। I did not lose heart, আমি কিন্তু মন থেকে ভেঙে পড়িনি। তাহলে এবার দেখো এই যে বাক্যটা লিখলাম এই বাক্যটিকে আমি কি অব্যয় দিয়ে যোগ করব বা কি কনজাংশন এখানে ইউজ করব। দেখো তাহলে everybody opposed me nevertheless I did not lose heart। তাহলে এবার দেখো আমি যে তিনটি বাক্য দিয়েছিলাম এবং তিনটি বাক্যকে কিভাবে জুড়লাম সেটা তোমাদের দেখিয়েছি। দেখো তাহলে প্রথম বাক্যে আমি কি যোগ করেছি? বাট। দ্বিতীয় বাক্যে কি যোগ করেছি? নেভারথলেস। তৃতীয় বাক্যে কি যোগ করলাম? নেভারথলেস। এবার আসি দেখো তাহলে এই যে আমাদের কনজাংশন, সেই কনজাংশন দিয়ে আমরা দুটি বাক্যকে একক বাক্যে পরিণত করলাম। এবার দেখো নেক্সট টার্ম, এখন তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে। কাইন্ডলি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি ক্যামেরা থেকে সরে যাচ্ছি। তো এই কনজাংশনগুলি আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো পড়ে কনজাংশন থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডভার্সেটিভ কনজাংশনের উপরে বেশি পড়ে। তো এইগুলো প্র্যাকটিস করলে আজকের পর থেকে তোমাদের আর কনজাংশন নিয়ে কোনো ডাউট থাকবে না। নেক্সট এক্সাম্পল দেখো, এবার আমরা হাউএভার দিয়ে কেমন ধরনের বাক্যকে আমি হাউএভার দিয়ে যোগ করব এবার সেটি দেখাচ্ছি। দেখো মনে করো এমন বাক্য আছে যে হি ওয়াজ ভেরি মাচ অ্যানয়েড, হি ওয়াজ ভেরি মাচ অ্যানয়েড। তারপরে কি বলছে? হি কেপ্ট কোয়াইট, হি কেপ্ট কোয়াইট।
তাহলে হি ওয়াজ ভেরি মাচ অ্যানয়েড, সে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন ছিল। হি কেপ্ট কোয়াইট, কিন্তু সে খুব চুপচাপ ছিল, শান্ত ছিল। এখন এই বাক্যটিকে আমি কিভাবে যোগ করব বা কি কনজাংশন ইউজ করব দেখো। তাহলে হি ওয়াজ ভেরি মাচ অ্যানয়েড, হি কেপ্ট কোয়াইট, তাহলে এই বাক্যটাকে আমি কিভাবে যোগ করব দেখো। হি ওয়াজ ভেরি মাচ অ্যানয়েড, however he kept quiet। তাহলে আমি দুটো বাক্যকে কি দিয়ে যোগ করলাম বলতো, হাউ ইভার দিয়ে। নেক্সট কোশ্চেন, নেক্সট টার্ম দেখো। মনে করো এমনটি বাক্য আছে, দ্য ম্যাটার ওয়াজ পেনফুল। The matter was painful. He did not complain. He did not complain. এখন দেখো বিষয়টা খুব বেদনাদায়ক ছিল। He did not complain, কিন্তু সে কোনো রকম ভাবে অভিযোগ করেনি। তাহলে এই বাক্যটিকে আমি কি যোগ করব, কি এমন কনজাংশন আছে যেটা দিয়ে আমি যোগ করলে অ্যান্সারটা ঠিক হবে এবং পরীক্ষায় ফুল নম্বর পাবো। দেখো তাহলে এখানে আমি কি যোগ করতে পারি বলো তো, দ্য ম্যাটার ওয়াজ পেনফুল স্টিল হি ডিড নট কমপ্লেইন। তার মানে কি, বিষয়টা খুব বেদনাদায়ক ছিল, তবুও কি হি ডিড নট কমপ্লেন, সে কোনো রকম অভিযোগ করেনি। নেক্সট এক্সাম্পলে ফিরে যাই। সৌরভ প্লেড ওয়েল ফুল স্টপ, দে ফেল্ড। দেখো সৌরভ ভালোভাবে খেলেছিল, তারা ব্যর্থ হয়েছিল, মানে ও খেলার পরেও তার টিম ব্যর্থ হয়েছিল। এবার দেখো তাহলে আমরা তাহলে কি এখানে কি ইউজ করতে পারি দেখো। তাহলে কি লিখবো বলতো, সৌরভ প্লেড ওয়েল yet they failed। সৌরভ ভালো খেলেছিল, তবুও তারা সবাই ব্যর্থ হয়েছিল, তাদের টিম ব্যর্থ হয়েছিল। তাহলে এখানে আমি কি কি মানে এই সমস্ত উদাহরণে কি কি আমি কনজাংশন ইউজ করেছি। প্রথম যে এখানে দেখতে পাচ্ছ হাউএভার, আমি আন্ডারলাইন করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এবার দেখো স্টিল এখানে আন্ডারলাইন করেছি। পরবর্তী টার্মে আমরা কি যোগ করেছি বলতো, ইয়েট। তাহলে এইভাবে আমরা পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষা, যেমন মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এমনকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যখন তুমি পরীক্ষায় বসবে, সেই সমস্ত পরীক্ষাতে জয়নিং যখন থাকবে, তখন এমনকি এসএসসি পিএসসি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন রকমভাবে মানে কনজাংশনের উপরে কোশ্চেন আসে। তো সেই সমস্ত মানে এই কনজাংশন থেকে যাবতীয় যে প্রশ্নগুলো আসবে, এই ক্লাসগুলো করার পরে তোমরা একদম ডেফিনেটলি মানে ডিটেক্ট করতে পারবে কোন কনজাংশন কোথায় তুমি ইউজ করবে। একেবারে প্রপার ওয়ে, একদম মানে সিস্টেমেটিকভাবে প্রসেসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। ক্লাসটি ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।